হ্যাঁ, নমস্কার। আজকে একটা বিশেষ ধরনের ভিডিও হবে, যেটা আপনাদের চাইছি সবাই একটু মনোযোগ সহকারে দেখুন। আর এই যে ভিডিওটা আমি করা হচ্ছে, এই ধরনের অনেকগুলো ভিডিও হয়েছে, কিন্তু এই ভিডিওটা আমি একটু স্পেশালি সবাইকে অ্যাওয়ারনেস করার জন্য বলছি। যাই হোক, এই যে থেরাপিটা ইউজুয়ালি নিয়ে আজকের ভিডিওটা হবে, তার সঙ্গে আমার এক পেশেন্টকে কী সুবিধা হলো, তার কী সমস্যা ছিল, সেই নিয়ে কথা বলা হবে। আমি প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, সবাই আমার ভিডিওগুলো দেখেন এবং অনেকেই কমেন্টস করেন এই জন্য, এবং সেই প্রীতি ভালোবাসা জানিয়ে আজকে আমরা এই ভিডিওটা শুরু করব। এই ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে টিনিটাস ও তার চিকিৎসা পদ্ধতি। কী ধরনের অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে কাউকে টিনিটাসকে পুরো ঠিক করা যেতে পারে, যেটা অনেকের কাছে মনে হতে পারে হ্যাঁ, টিনিটাস মানেই হচ্ছে সেই সমস্যাটা নিয়ে চলতে হবে, কারণ টিনিটাস তো সবে পেশেন্ট একমাত্র বুঝতে পারে, আর কেউ সেই সম্বন্ধে কিছু বুঝতে পারে না, বাড়ির লোকও নয় বা আশেপাশের বন্ধু বান্ধব বা রিলেটিভ কেউই বুঝতে পারে না। এটা সাবজেক্টিভ টিনিটাস। এনার এক পেশেন্ট আমার কাছে আছে এখন, যিনি এই সমস্যাটায় কতদিন ভুগছিলেন, ওনার কী সমস্যা হয়েছিল সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। এই আলোচনার বিষয়বস্তু টিনিটাস। হ্যাঁ, আপনি কোথা থেকে এসছেন? আমি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থেকে এসেছি। আচ্ছা, ওনার সম্বন্ধে আমি একটু বলে দিই। উনি বনগাঁতে থাকেন, উত্তর চব্বিশ পরগনা, কিন্তু প্রত্যন্ত গ্রামের দিকেই থাকেন। এইবার উনি কিন্তু অত্যন্ত কোয়ালিফাইড, যে জায়গাতে থাকেন সেখানে উনি ইংলিশে MA কমপ্লিট করেছেন এবং অত্যন্ত ভালো পড়ান বলে ওনার কাছে খুব ডিমান্ড আর কি। পড়াশোনার জন্য অনেক বাচ্চারা এবং বড়রা ওনার কাছে মানে টিউশন নিতে আসেন, এবং একবার উনি শুরু করলে কেউ আর ওনাকে ছেড়ে দিতে চায় না, এতই ভালো এবং ভালো মনের, হয়তো সেটাও একটা ফ্যাক্টর। আর দ্বিতীয়ত পড়াটা উনি ভালোবাসেন এবং সবাইকে উজাড় করে দেন, তার জন্য এটা মনে হয় ওনার কাছে যারা আসে আর ওনাকে ছাড়তে চায় না, ওনার কাছেই পড়তে চান। হ্যাঁ, ওইটা হলো ওনার একটা কোয়ালিটি, যে উনি অনেক উচ্চশিক্ষিত, অনেক প্রত্যন্ত গ্রামের থেকেও হয়েছেন। কিন্তু উনি একটা বিশেষ সমস্যার জন্য, আপনি কোথায় এসেছেন? আমি RDNT সেন্টার ডক্টর BK মণ্ডলের কাছে আচ্ছা, এসেছি। আপনার এই কী সমস্যাটা হয়েছিল যার জন্য এই RDNT সেন্টার সেই প্রত্যন্ত গ্রাম থেকে এই কলেজ স্ট্রিটে আসতে হয়েছিল? আমার 10-12 বছর ধরে কানের মধ্যে মানে শব্দ হতো, ঝিঝি পোকার মতো। আর যেরকম ট্রেন চলে যতটা আওয়াজ হয় ওরকম আওয়াজ হতো। এটা কি দুটো শব্দ একই সঙ্গে হতো? না, প্রথমে ঝিঝি পোকাটা হতো, তারপরে মানে ওটা হওয়ার কদিন পর থেকে দেখি আর ট্রেনে যে আওয়াজটা হয় ওই আওয়াজটা হচ্ছিল। মানে ট্রেনের আওয়াজটা যখন হচ্ছে তখন ঝিঝি পোকার আওয়াজটা হচ্ছে না? না, দুটোই হচ্ছে, কিন্তু দুটোই হচ্ছে। ওটা দুটো সমান সমান চলছে। আচ্ছা, এই আওয়াজটার জন্য অন্য কারো কিন্তু কোনো ডিস্টার্ব হচ্ছে তা নয়, না, কেউ বুঝতে পারছে না। আপনার কী অসুবিধা হতো এই টিনিটাসের জন্য? আমি রাত্রে মানে ঘুমাতে পারতাম না, যতটা আওয়াজ হতো ঘুমাতে পারতাম না। তারপর দিনের বেলাতেও আমি যদি পাখার নিচেই থাকি ততটা বোঝা যেত না, কিন্তু বাইরে থাকলে মনে হতো আমার মাথার মধ্যে সবসময় একটা আওয়াজের জন্য আমার মাথা সবসময় মতো ঘুরতো বা এটা এরকম কি একটা কিছু। পড়াশোনা করতে কোনো অসুবিধা হতো আপনার? অবশ্য পড়াশোনা যখন করতাম তখনও ওরকম মানে আওয়াজটাই বেশি আসতো, পড়াশোনায় মন বসতো না, হ্যাঁ, আচ্ছা। এরকম একটা ছিল। তাছাড়া মানসিক কি কোনো কষ্ট হতো এর জন্য? হ্যাঁ, অবশ্যই, মানে মানসিক বলতে একটা চিন্তা ভাবনা থাকতো না যে এই আওয়াজটার জন্য আমি কোনো কিছুতে মন দিতে পারছি না। আচ্ছা, এবার আচ্ছা। এই আওয়াজটার জন্য মনে হতো যে আমি পাগল হয়ে যাবো না কিছু একটা করবো, এরকম একটা মনে মানে হতো। এটা মানে খারাপ হ্যাঁ, একটা টেন্ডেন্সি আসতো হ্যাঁ, যে আর হ্যাঁ, পৃথিবীতে বেঁচে থাকারই হ্যাঁ, মানে হচ্ছে না, হ্যাঁ। এত বাজে আওয়াজ হচ্ছে আর কি। হ্যাঁ, যাই হোক, তার মধ্যে দিয়ে আপনি এই প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে আপনি তো 10 বছর ধরে এই সমস্যাটা ভুগছিলেন। 10-12 বছর দশ ধরে বারো বছর তো অনেক ডাক্তার নিশ্চয়ই দেখিয়েছেন। অনেক, হ্যাঁ, আমি 3-4 জায়গাতে দেখিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু তারা তাদের কি তারা বলেছে তারা? বলেছিল যে মানে মানে আমার কানের পর্দা ছিদ্র হয়ে গেছে, তো এটা অপারেশন করতে হবে। তো আমি বলেছিলাম আমার তো কানের পর্দা ছিদ্র নিয়ে কোনো কথা না, আমার আওয়াজটা নিয়ে সমস্যা। তো বলেছিল যে অপারেশন করতে হবে, কিন্তু ওই যে আওয়াজটা হচ্ছে সেটা আমরা ঠিক করতে পারবো না। আচ্ছা, এটা আওয়াজটা নিয়ে ব্যাপার, কিন্তু কানের পর্দা নিয়ে কিছু না, করতে পারবে না। পর্দাটা কিছু ঠিক করে করলো, দেবে কিন্তু কিন্তু আওয়াজটা আওয়াজটা বন্ধ ঠিক হবে করতে না, পারবে এটা না। হলো তাদের বক্তব্য ছিল। হ্যাঁ, আচ্ছা, এইবার আপনি কতদিন এই RDNT সেন্টারে আসছেন? আমি এই তো 2 মাস 2 মাস 3 মাস হয়েছে। মতো এরকম আচ্ছা, হয়েছে। আপনাকে তো একটা থেরাপি করা হচ্ছে, সেই PRP PRP থেরাপি থেরাপি। আচ্ছা, এই PRP থেরাপি আজ অবধি মানে 4টে হয়ে গেছে, 4টে হয়েছে। এই 5 নম্বর আজকে করতে এসেছেন। হ্যাঁ। আপনি আগে যেরকম ছিল তার মধ্যে কি কি সুবিধা আপনার এই 4টের পরে হয়েছে আগে আর কি? যেরকম মানে আমার মানে কান খোলা থাকলেও আমার মানে আওয়াজটা সবসময় মাথার মধ্যে মানে ঘুরতো। আর এখন যদি আমি এই কানটা মানে বন্ধ করে থাকি তবে আওয়াজটা বুঝতে পারি, ঠিক আছে, আদারওয়াইজ বুঝতে পারছেন বুঝতে না। পারছি না। আর ওই ট্রেনের আওয়াজটা? ওটা পুরোপুরি চলে গেছে, ওই আওয়াজটা আর মানে হচ্ছে না। ট্রেনের আওয়াজটা পুরো বন্ধ হ্যাঁ, হয়েছে, কিন্তু এখন ওই ঝিঝি ঝিঝি পোকার পোকাটা ডাকাত যেটা আছে, এই ঝিঝি পোকার ডাকাটা কত % বলে আছে বলে মনে হচ্ছে আপনার?
আছে 40% এরকম হবে। 40 মানে 60% ও ঝিঝি পোকাটা রিকভার চলে হয়ে গেছে। রিকভার করেছে, কিন্তু এখনও 40% রয়েছে, হ্যাঁ 60% রিলিফ হয়েছে। হ্যাঁ, আর তার সঙ্গে সঙ্গে আপনার ট্রেনের যে আওয়াজটা হতো সেটা আর হচ্ছে সেটা আর না। হচ্ছে না। এখন আপনার মানে সুবিধা কীরকম হচ্ছে, মনে হচ্ছে কীরকম? না এখন আমি মানে অনেকটাই ভালো মনে করছি, অনেকটাই কি তার থেকে বেশি ভালো মনে হচ্ছে। আমার সেই আওয়াজটার কথা আর মানে আমি যদি ভাবছি তো বুঝতে পারছি যে আমার আওয়াজটা হচ্ছে। আর সেই মানে বাইরে থাকলেও আমি ওই আওয়াজটা অতটা অনুভব করছি না। এখন যে ঝিঝি পোকাটা হচ্ছে সেটা বাইরে থাকলে বোঝাই যাচ্ছে না না আর আমি কি। যদি এই কানটা বন্ধ করি, আমার তো একটা কানে সমস্যা, তো আমি এই কানটা বন্ধ করলে তবে বুঝতে পারছি যে আমার আওয়াজটা হচ্ছে। আদারওয়াইজ এমনি বোঝাই না যাচ্ছে না। আর রাত্রিবেলা শোয়ার সময়? না এখন আর মানে এখন তো পাখা চলে, তো তবুও আমি পাখার নিচে না থাকলেও আমি বুঝতে পারি না অতটা। আচ্ছা, মানে পাখার নিচে না থাকলেও আপনি আওয়াজটা না ওরকম বুঝতে পারছেন না। না। যাই হোক, 4টের পরে এতটা ইমপ্রুভমেন্ট ডেফিনেটলি বাকিটা হতে নিশ্চয়ই আর হ্যাঁ কোনো প্রবলেম হবে না, সেটা আপনি বুঝতে পেরেছেন। তার জন্য সেটা তো মানসিকভাবে আপনার একটু শান্তি পাচ্ছেন আর কি, এটাই আমার কাছে মনে হয়েছে, তাই তো? যাই হোক, ওনার এই পিআরপি থেরাপির মাধ্যমে যা ট্রিটমেন্ট হচ্ছে, 4টের পরে ওনার মোটামুটি ট্রেনের আওয়াজটা পুরো চলে গেছে। আর একটা আওয়াজ যেটা হচ্ছে খুব বেশি যদি হয় 40% হচ্ছে, ইভেন সেটা কোনো লোকালয়ে থাকলে অথবা যদি ফ্যান চলে তাহলে উনি কোনোটাই বুঝতে পারছেন না। সেই জন্য ওনার পড়াশোনা বা কোনো রকম ডিপ্রেশন আর থাকছে না, উনি আমি কোনো মোটামুটি কাজকর্ম করতেও এখন অসুবিধা হ্যাঁ, হচ্ছে এখন না। কাজকর্ম করতেও মন বসাতে কোনো অসুবিধা হচ্ছে না। তাছাড়া উনি একটা কনফিডেন্স পেয়ে গেছেন, হ্যাঁ আমার যখন এতটা হয়েছে বাকিটা হয়ে যাবে, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। অতএব এই যে থেরাপির মাধ্যমে ওনার করা হচ্ছে উন্নতি, সেই উন্নতিটার মূল জায়গা হলো আমাদের যে কানে টিনিটাস হচ্ছে, ওনার ক্ষেত্রে যেটা হয়েছিল, আউটার হেয়ার সেল বলে আমাদের কানের মধ্যে শোনার জন্য একটা সেল থাকে, যে সেলের মাধ্যমে আমরা শুনি, এবং ওই সেলগুলো ডেফিসিয়েন্সির জন্যই ওরা কিন্তু ওই আওয়াজ করে থাকে। অতএব সেই ডেফিসিয়েন্সিটা যত পূরণ হবে আস্তে আস্তে আওয়াজটা কমে যাবে। তো ওনার ক্ষেত্রে সেটাই আমরা করছি। অতএব এখন মোটামুটি অনেকটা ভালোর মধ্যে আছেন। আশা করি এরপরে উনি পুরোপুরি ভালো হয়ে একদম 100% কিওর হয়ে আবার আপনাদের সামনে আসবেন এবং বলবেন। কিন্তু আমাকে এর জন্য একটু সময় নিতে হবে, হয়তো কয়েকবার ওনাকে আরও করতে হবে। উনি বলে দেবেন যে হ্যাঁ আমি এখন পুরোপুরি কিওর, আমাকে লাগবে না করতে। অতএব উনি নিজেই সেটা থেরাপিটা বন্ধ করবেন। এই বলে আজকের ভিডিওটা শেষ করব। আর আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বারবার বলছি যে আপনারা দেখলে এটা অ্যাওয়ারনেস ভিডিও, যে ভিডিওর মাধ্যমে একজনের 10 বছর ধরে যে টিনিটাস, বলুন সে ডিপ্রেশন, পড়াশোনা করতে পারছে না, কোনো কাজ করতে পারছে না, সেও কিন্তু নর্মাল অবস্থায় আসতে তার কোনো অসুবিধা হচ্ছে না। এবং সেটা খুব বেশি যে ব্যয় সাপেক্ষ তাও না, তবে একটা রিজনেবল প্রাইস তো ডেফিনেটলি খরচা হয়। তো তাদের মানে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, মানে বিশাল বড় বাজেট নিয়ে এটা হয় না আর কি, কমে হয়ে যায়। আচ্ছা, এই বলে আজকে আমরা শেষ করব। সবাইকে নমস্কার জানাচ্ছি।